আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, নাজমাস কুকিং বিউটি চ্যানেলে আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আপনাদের মাঝে নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। দেখেই হয়তো বুঝতে পারছেন, ইয়াম্মি নুডলস রান্না খুবই মজাদার, আমাদের একটি কমন খাবার। এই রান্নাটা আমরা সবাই পারি, তবে এক একজন এক এক প্রসেসে রান্না করে থাকি। আমি যেভাবে রান্না করে থাকি সেই রেসিপিটা আপনাদের মাঝে শেয়ার করব। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। তো চলুন বন্ধুরা, আমাদের মূল রেসিপিতে যাওয়া যাক। এখানে আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে 3 কাপ পানি দিয়ে দিলাম। পানিটা ফুটে আসার পর এখানে 1 কাপ পাস্তা দিয়ে দিলাম। আজ আমি নুডলস আর পাস্তা একসাথে রান্না করে দেখাবো। তো আমি 2 মিনিটের মতো জাল করে নেব। পাস্তাটা আমি প্রায় 50% সিদ্ধ করে নেব। তারপর এখানে আমি বাকি নুডলস অ্যাড করব। এই তো আমার পাস্তাটা আমি 2 মিনিটের মতো সিদ্ধ করে নিলাম, হাফ সিদ্ধ হয়েছে। এখন আমি 2 প্যাকেট নুডলস এখানে অ্যাড করে দিব। নুডলসগুলো আমি একটু ভেঙে দিব, এভাবে আমি একটু নেড়ে দিব। পাস্তার সাথে নুডলস মিক্স করে নিব। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটি সাবস্ক্রাইব করে দিন, একটি লাইক দিয়ে দিন, আপনাদের ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিন। এই তো আমার পাস্তা নুডলস সেদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমি এখানে নামিয়ে নিব। একটা চালনিতে আমি ছেঁকে নিব আর ঠান্ডা পানি দিয়ে আমি ধুয়ে নিব যাতে দলা পেকে না যায়। চুলায় আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম। এখানে আমি 1 টেবিল চামচ রান্নার রেগুলার সয়াবিন তেল দিয়ে দিলাম। আমি ডিমটা আগের ভাগে ভেজে রাখবো, এতে সুবিধা হবে। আমি এখানে দিয়ে দিলাম 2টি ডিম। এভাবে আমি ডিমটা ঝুরি করে নিব। এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, 1 চিমটি হবে। আমি ডিমটা ভেঙে নিচ্ছি। আমার এই প্রসেসে রান্না করলে খেতে খুবই সুস্বাদু হবে, বাসায় একবার হলেও ট্রাই করবেন। এই তো আমি এখানে নুডলসের মশলাটা দিয়ে দিলাম, এতে ডিমের গন্ধটা চলে যাবে আর সুন্দর একটা ফ্লেভার আসবে। ডিম ভাজা হয়ে গেছে, এ পর্যায়ে আমি নামিয়ে নেব। আর এদিকে চুলায় আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম নুডলস রান্না করার জন্য। 1 টেবিল চামচ রান্নার রেগুলার সয়াবিন তেল দিয়ে দিলাম। সাথে এখানে আমি প্রায় 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা একটু ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হলে এখানে আমি কেটে রাখা টমেটো কিউব করে দিয়ে দিলাম। টমেটোটা ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত এভাবে ভাজতে থাকবো। এই তো টমেটোটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমি এখানে নুডলস অ্যাড করে দিলাম। টমেটোটা ভালোভাবে সিদ্ধ করে নিলে এতে নুডলসের সাথে ভালোভাবে মিক্স করা যায়, খেতেও বেশ সুস্বাদু হয়। আর ভেজে রাখা ডিমটাও দিয়ে দিলাম। এই তো দেখলেন তো বন্ধুরা, কতটা সময় কম লাগে আর রান্নার প্রসেসটাও খুবই সিম্পল। আর এখানে ধনিয়া পাতা কুচি আর কাঁচামরিচ কুচি অ্যাড করে দিলাম। নামানোর আগে যদি দেওয়া যায় এগুলা, তাহলে ফ্লেভারটা খুব ভালো আসবে। এই তো আমি সার্ভ করে আপনাদের দেখিয়ে দিলাম কতটা ইয়াম্মি হয়েছে, লোভনীয় হয়েছে। তো বন্ধুরা, বাসায় একবার হলো ট্রাই করবেন। তাহলে আজকের মতো বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।